শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, অষ্টম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। আগের দিন কিছুটা পাঠ করেছিলাম। তো এখানে দক্ষিণেশ্বর মন্দিরেই ঠাকুর বসে আছেন ভক্তদের সাথে। সেখানে নরেন্দ্রনাথ দত্ত আছেন, ত্রৈলোক্য আছেন, সুরেন্দ্র উনি আছেন এবং আমাদের মাস্টার আছেন। তো সেখানে বলছিলেন যে ঠাকুর যে ঈশ্বরের মানে তার যে অনুভবগুলো হয়, বলছে কে যেন দপ করে দেখিয়ে দেয়। ফুল গাছ থেকে ফুল পাড়ছেন, তো বলছেন যে হঠাৎ তার ভেতরে মনে হলো, ভেতরে অনুভব হলো যে পুরো গাছটাই তো ফুলের তোড়া, সেই জন্য আর ফুল পাড়া হলো না। মানে সবই যে তিনি, এই অনুভবগুলো ঠাকুরের নিত্য হতে থাকতো। তো তারপর উনি বলছেন যে শরীরটা দুদিনের জন্য, তিনি সত্য, এই শরীর এই আছে এই নাই। বলছে আমরা সবসময় শরীর শরীর করি, সবসময় শরীর ভালো আছে খারাপ আছে ওই হিসেবটাই করি, শরীরের কথা ভাবি সবসময়। কিন্তু বলছেন যে যতই শরীরের কথা ভাবি না কেন, শরীরটা এই আছে এই নেই, দুদিনের জন্য, চিরকাল থাকবে না। তিনি সত্য, তিনি সত্য মানে তিনি সবসময় থাকেন, তিনি চিরজীবন জন্ম জন্মান্তর ধরে তিনিই থাকেন, যুগ যুগান্ত ধরে তিনিই থাকেন। সুতরাং তিনি সত্য, শরীর এই আছে এই নাই। তো তিনি সত্য বললে কি হয়, যে যখন আমি ভাবি যে ঈশ্বরই সত্য, তখন আমাদের মনটা ঈশ্বরের দিকে যায়। যখন ভাবি যে শরীরটা এই আছে এই নেই, তখন কি হয়, তখন আমাদের শরীরের প্রতি আসক্তিগুলো আটগুলো কমতে থাকে। নাহলে আমাদের শরীরের উপর পুরো মন পড়ে থাকে, প্রচন্ড ভাবে ভয়ঙ্কর ভাবে মন থাকে। কিন্তু যখন আমি ভাবি যে এই শরীরটা সবসময় থাকে না, তখন দেখা যায় কি শরীরের উপর মনটা কমছে। তা বলে কি শরীর থাকে না? থাকে, শরীরে ব্যথা বেদনা কষ্ট থাকে, কিন্তু মনটা থাকে না। এবং এইটাই মূল কথা, শরীরের উপর যদি মন থাকে তাহলে আমাকে আর আধ্যাত্মিকভাবে আর আমাদের উন্নতি হবে না, আমরা ডেভেলপ করতে পারবো না। আমাদের সবসময় ভাবতে হবে যে ঈশ্বরই সত্য এবং ঈশ্বরই সত্য। ভাবি বা না ভাবি, ঈশ্বরই সত্য। ভাবলে আমি মুক্তির দিকে যাব, সত্যের দিকে যাব, আর যদি না ভাবি তাহলে আবার বদ্ধ হব, জন্ম জন্মান্তর ধরে ঘুরে মরব। এই জন্যই বলে দিচ্ছেন, অনেকদিন হলো যখন পেটের ব্যামোতে ভুগছি, পেটের ব্যামোতে বড় ভুগছি, হয় ঠাকুরের খুব পেটের শরীর মানে পেট খারাপ হয়েছে, অনেকদিন ধরে এইভাবে চলছে। তো হৃদয়ে সে তো বিষয়ী, ঠাকুরের সেবা যত্ন করেছে, কিন্তু সে অ্যাকচুয়ালি বিষয়ী। সে জানে যে, এইটুকু জানে যে ঠাকুর যদি মাকে কিছু বলেন তাহলে কাজ হবে। তো সেখানে বিষয়ের বুদ্ধিটাই লাগিয়েছে, বলছে মাকে বলো মাকে বলো। আর ঠাকুর তো খুব সরল, ভীষণ সরল। আমার রোগের জন্য বলতে লজ্জা হলো, তো ঠাকুরের লজ্জা হচ্ছে, যা কি বলবো মাকে, মাকে কি এসব বলা যায়। বললো মা, ঠাকুর কত টেকনিক্যালি মানে অনেক করে বলেছে আর কি, বলেছেন একটু অন্যভাবে। মা, সোসাইটিতে মানে এশিয়াটিক সোসাইটি, মানুষের হাড় দেখেছিলাম, তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি। মা, তো এশিয়াটিক সোসাইটিতে বোধহয় ঠাকুরকে কেউ নিয়ে গেছিল, ওখানে দেখেছিলাম কঙ্কাল টঙ্কাল থাকে না, যে বিভিন্ন পার্টস গুলো তার দিয়ে জুড়ে জুড়ে পুরো কঙ্কালটাকে মানে করে রেখেছে আর কি। ওরকম কোনো মানে কোন সেন্টারে, এশিয়াটিক সোসাইটি কোন সেন্টারে এরকম ছিল। তো বলছে তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি। মা, এরকম করে শরীরটাকে একটু শক্ত করে দাও, তাহলে তোমার নামগুলো কীর্তন করবো। ডাইরেক্ট বলছে না, বলছে একটু জুড়ে টুড়ে দাও আর কি, যাতে একদম পুরো শেষ না হয়ে যায়,
যেন অ্যাটলিস্ট তোমার নাম গুণকীর্তন করতে পারি। বাঁচবার ইচ্ছা কেন? এবার প্রশ্ন হলো যে বাঁচার ইচ্ছে কেন? সাধারণ মানুষের বাঁচার ইচ্ছে আরো জগৎটাকে ভোগ করবে, আরো জগতে বদ্ধ হবে, এই জন্য সাধারণ মানুষ বাঁচতে চায়। কিন্তু ঠাকুর কেন বলছেন তার বাঁচার ইচ্ছে কেন? এটা একটা প্রশ্ন। তো ওটা বলছেন কেননা তিনি জানেন যে এই যে আমি কথাটা বললাম, যদি আমার এই ভক্তরা যারা বসে আছে তাদের জন্য এটা মনে হয় যে বাঁচার ইচ্ছে কেন, ঠাকুর কেন বাঁচার ইচ্ছে, তিনি তো সব পেয়ে গেছেন, তিনি তো একজন বিরাট আধ্যাত্মিক পুরুষ, তার আধ্যাত্মিক অনুভব হচ্ছে, তিনি জানেন যে শরীরটা সত্য নয়, তিনিই বলেন শরীরটা সত্য নয়। সুতরাং এই শরীর যাওয়ার মানে শরীর যদি চলে যায় তার অসুবিধাটা কি, তার আবার বাঁচার ইচ্ছেটা কেন? ওইটাই বলছেন যে বাঁচবার ইচ্ছে কেন। রাবণ বধের পর রাম লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন। তো যখন রাবণ বধ হলো তখন তো লঙ্কায়, তার বাইরে তো যুদ্ধটা হয়েছিল, লঙ্কার মানে রাজপ্রাসাদের বাইরে যুদ্ধ হয়েছিল, মেইন সিটিতে হয়নি, একটু দূরে। তারপর যখন লঙ্কায় প্রবেশ করলেন, রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। নিকষা মানে সে তো রাবণের মা, বৃদ্ধ কতদিন আর বাঁচবে, বলছে তার মধ্যে পালাচ্ছে। তার সমস্ত কুল সব ধ্বংস হয়ে গেছে, তার পুরো বংশ ধ্বংস হয়ে গেছে, রাম লক্ষ্মণ ছাড়কার করে দিয়েছে হনুমান, কিন্তু নিকষা তখনও পালাচ্ছে। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সবংশ নাশ হলো, তবু প্রাণের উপর এত টান? তো জেনারেলি মনে হয়েছে যে এ কি অবস্থা, এতটা নিজের ছেলে মেয়েরা নাতি নাতনি সব চলে গেছে, সে বেঁচে থাকতে চায়। নিকষাকে কাছে ডাকিয়ে রাম বললেন, তোমার ভয় নাই। প্রথমে অভয় দিলেন, তুমি ভয় পেও না, আমি তোমাকে মারবো না। তুমি কেন পালাচ্ছিলে? বলছে তুমি পালাচ্ছিলে কেন এটা বলো। নিকষা বললে, রাম, আমি সেজন্য পালাই নাই, বলছে আমি নিজেকে মানে মৃত্যু ভয়ে পালাচ্ছি না, বেঁচেছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম, যদি আরো বাঁচি তো আরো কত লীলা দেখতে পাবো, তাই বাঁচবার স্বাদ। কি সুন্দর কথা বলছে, তোমার লীলা দেখার জন্য বেঁচেছিলাম, আর যদি মরেই যায় তাহলে তো আর দেখতে পাবো না, তুমি তো এখনো আছো, তাই বাঁচবার স্বাদ। মানে তার পুরো মনটা রামের ওপর, এটাই দারুণ। বলছে আর কোনো আমার স্বাদ নেই, শুধু তোমার লীলা দেখবো ব্যাস। ভক্ত এরকম হয়। কেন বললেন? ঠাকুরের নিজের ভাবটাও তাই, যে আমি যদি থাকি তাহলে ঈশ্বরের খেলাটা আমি দেখতে পারবো জগৎভর। ভগবান আগে বলতেন না যে ওই মনের মানুষ সিনেমা হয়েছিল, ওই অ্যাক্টিংটা ভগবান করে করে, মরবা কেন, বাঁচো, কি সুন্দর করে করতেন ভগবান। বাসনা না থাকলে শরীর ধারণ হয় না। আরেকটা কি, এই যে বাসনা, যে তোমার খেলা দেখবো, তোমার লীলা দেখবো, এই বাসনাতে তার শরীরটা থাকবে। কেন এমনি শরীরটা রাখতে গেলে বাসনা চাই, কিন্তু মহাপুরুষের কোনো বাসনা থাকে না, সমস্ত বাসনা চলে যায়। তো কোন রকম ভাবে তাদের একটা দুটো বাসনা ধরে ধরে থাকতে হয়। ভগবান এটা বলতেন যে গ্যাস বেলুন যেরকম তার ট্রেনটা থাকে উপরে উড়ে যাবে, তো তাকে বেঁধে রাখতে হয় কোনো জায়গার সাথে, এরকম কোনো একটা ইয়েতে বেঁধে রাখতে হয়, না হলে উড়ে চলে যাবে। সেরকম ভাবে একটা দুটো তারা বাসনা ভেতরে রাখার চেষ্টা করে যাতে শরীরটা থাকে, তাহলে মানুষের একটু মঙ্গল হবে, একটু কাজ হবে, অনেক মানুষ উদ্ধার হবে। বাসনা না থাকলে শরীর ধারণ হয় না। সহাস্যে, আমার একটি আধটি স্বাদ ছিল, তো ঠাকুর বলছেন আমারও একটা দুটো ছোটখাটো বাসনা ছিল। কিরকম বাসনা? বলেছিলাম, মা, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও,
বলছে কি, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও। বলছে যার টাকা পয়সার উপর মোহ নেই, যার কামনা বাসনা নেই, তার সঙ্গ দাও। কি সুন্দর মাকে বলছেন, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও। আমরা কি চাই? আমরা কামনা বাসনা চাই এবং টাকা পয়সা চাই, পুরো উল্টো। আর বলেছিলাম তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, যারা জ্ঞানী এবং ভক্ত তাদের সঙ্গ করব। তাই একটু শক্তি দে যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। দুটো কথা বলেছিলেন, যে একটু শক্তি দে যাতে একটু এখানে ওখানে যেতে পারি। 84-এ এই কথাগুলো হচ্ছে, 1884 মার্চ মাসে। তার 2 বছর পরে কিন্তু ঠাকুরের দেহ চলে যায়। তো হচ্ছে যে তাই একটু শক্তি দে যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু, এইটা খুব ইম্পর্টেন্ট কথা। স্বয়ং অবতার পুরুষও যদি আসেন, তিনিও যদি চান সব যে তার চাহিদাও তিনি পূরণ করবেন, এরকম কোনো গ্যারান্টি নেই। আর আমরা চাইলে যে তিনি পূরণ করবেন, তার চাহিদাই যদি পূরণ না হয়, তাহলে আমরা কেন চাই? আর বলি তোমার কাছে এত চাইলাম তুমি দিলে না, আমরা অভিমান করি, রাগ করি ঈশ্বরের ওপর, উচিত না। তো বলছে তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু, বলছে দেয়নি কিন্তু, আমি চেয়েছিলাম যে আমি একটু হাঁটাচলা করতে পারি। ত্রৈলোক্য সহাস্যে, স্বাদ কি মিটেছে? বলছে আপনার যে একটা দুটো স্বাদ ছিল, ওগুলো কি মিটেছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটু বাকি আছে। বাকি ছিল বলে আরো 2 বছর দেহটা ছিল। শরীরটা দুদিনের জন্য। হাত যখন ভেঙে গেল, মাকে বললুম মা বড় লাগছে, হাত ভেঙেছে। এখনের মতো তো তখন এই অবশ করে দেওয়া, এই ইঞ্জেকশন ওই ইঞ্জেকশন ওইসব তো ছিল না। তো বলছে মা বড় লাগছে। তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার, ঠাকুরকে দেখিয়ে দিচ্ছে মা, দর্শন হচ্ছে ঠাকুরের। হচ্ছে কি, গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। গাড়ির একটা আধটা স্ক্রু আলগা হয়ে গেছে, ইঞ্জিনিয়ার যেরূপ গাড়ি চালাচ্ছে, গাড়ি সেই রূপই চলছে, নিজের কোনো ক্ষমতা নাই। বলছে যে একটা দুটো স্ক্রু আলগা হয়ে গেছে, মানে গাড়িটা ঝরঝরে একটু, তার মধ্যে ইঞ্জিনিয়ার চালাচ্ছে বা ড্রাইভার চালাচ্ছে, তো যেরকম ভাবে চালাচ্ছে ওইভাবে চলছে। এরকম ভাবে শরীরের আমাদের একটা দুটো স্ক্রু ঢিলে হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু তাও শরীরটা চলে, তিনি চালিয়ে নেন। নিজের কোনো ক্ষমতা নাই। বলছে শরীর নিজেকে নিজে চালাতে পারে না, ভেতরে কিছু একটা থাকে, কোনো একটা শক্তি, সেই চালায়। যেরকম যেরকম একটা গাড়ি নিজেকে নিজে চালাতে পারে না, ভেতরে একটা ড্রাইভার থাকে। তবে দেহের যত্ন করি কেন? এবার ভাবছে যে আমি যে বলছি, এবার এটাও ভাবতে পারে যে উনি তো দেহের যত্ন করেন, ঠান্ডা লাগলে বলেন একটা কাপড় নিয়ে এসো, গরম কাপড় নিয়ে এসো। তো বলছে দেহের যত্ন করি কেন? ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব। বলছে যে আমি জগতের ভোগ করার জন্য দেহের যত্ন করি না, দেহটাকে রাখার চেষ্টা করি না, আমি ঈশ্বরকে অনুভব, তাকে, তার লীলা আস্বাদন করার জন্য এই দেহটাকে রাখতে চাই। দেহ না থাকলে তো আর ওটা হবে না। ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব, তার নাম গুণগান গাইব, আর তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো, তাকে অনুভব করব, তার কথা বলবো, আর তার যে জ্ঞানী, যারা জ্ঞান লাভ করেছে এবং যারা তার ভক্ত, যাদের বিষয় ঈশ্বর, তাদের দেখে বেড়াবো। বলছে এই জন্য আমি এই শরীরটাকে রাখতে চাই, একটু শরীরের যত্ন করি যাতে শরীরটা একটু থাকে। নরেন্দ্র মেঝের উপর সম্মুখে বসে আছে, তো নরেন্দ্রনাথ দত্ত সামনেই বসে আছেন।
ত্রৈলোক্য, এই শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও ভক্তদের প্রতি দেহের সুখ দুঃখ আছেই। দেখো না, নরেন্দ্র, বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না। বলছে নরেন্দ্রনাথ দত্ত তিনি খাদ্য রসিক ছিলেন, কিন্তু তার এরকম একটা অবস্থা হলো তিনি কিছু খেতে পারতেন না, বাড়িতে কিচ্ছু নেই খাবার মতো, কেননা তার বাবা মারা গেছিলেন এবং তিনি অত জিনিয়াস একজন, কোনো চাকরি সারা কলকাতা ঘুরে তিনি চাকরি পাচ্ছিলেন না বহুদিন, মানে বাড়িতে প্রায় না খেতে পাওয়া অবস্থা, অনেকদিন তিনি কিছু খেতে পাননি, কিন্তু বাড়ির লোককে বলতেন যে আমি আমার বন্ধুর বাড়ি খেয়ে এসেছি, যাতে তাকে দিতে গিয়ে অন্যদের কমে না যায়। এরকম দিন গেছে বহুদিন। বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না, তিনি কখনো সুখে রাখেন কখনো দুঃখে। বলছে সুতরাং তিনি কখন কিভাবে রাখবেন এটা তিনিই জানেন, সবসময় যে সুখে রাখবেন তিনি তার কোনো গ্যারান্টি নেই, সবসময় সুখ থাকে না, কখনো সুখে কখনো দুঃখে। ত্রৈলোক্য, আগে ঈশ্বরের নরেন্দ্রের উপর দয়া হবে। তো ত্রৈলোক্য একটা বলছেন একটা কথা, যে ঈশ্বর নিশ্চয়ই তাকে দয়া করবেন। শ্রীরামকৃষ্ণ সহসে, আর কখন হবে? বলছে অনেকদিন তো হয়ে গেল, ঠাকুরের তো কষ্ট হচ্ছে। তার মানে কি, ঠাকুর চাইলেও কিন্তু হবে না। ঠাকুর কি চাইছেন না যে, ঠাকুর তো তাকে ভীষণ ভালোবাসেন, ঠাকুর কি চান না যে সে একটু ভালো খাওয়া দাওয়া পাক? সে খেতেই পাচ্ছে না, ঠাকুর কি এটা চান? এটা তো চান না, কিন্তু চাইলেও সবসময় হয় না। কি বলছেন, যে আর কখন হবে? কাশীতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কাশীতে অন্নপূর্ণার বাড়িতে কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারু কারু সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। বলা হয় যে কাশীতে গেলে কেউ অভুক্ত থাকে না, কিন্তু বলছে অভুক্ত থাকে না হয়তো, কিন্তু সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হচ্ছে, তারপর হয়তো খাবার দাবার এলো। বলছে নরেন্দ্রও এরকম বসে থাকতে হচ্ছে, দেখছি কখন খেতে পাবে কে জানে। ঠাকুর বলছেন ঠাকুরের তো কষ্ট হচ্ছে, তিনি তো গুরু, তার তো কষ্ট হচ্ছে, তারও তো প্রাণটা ফেটে যাচ্ছে। হৃদয় শম্ভু মল্লিককে বলেছিল আমায় কিছু টাকা দাও, তো হৃদয় বিষয়ই তো শম্ভু মল্লিক খুব পয়সাওয়ালা সেই 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 সময়, তো বলছে আমায় একটু টাকা দাও। শম্ভু মল্লিকের ইংরাজি মত, সে বললে তোমায় কেন টাকা দিতে যাব? ইংরেজি মত মানে তখন ইংলিশম্যানরা তো ছিল ভারতে, তো তাদের একটা কিছু, তাদের যে মানসিকতা সেইটা, তো বলছেন যে তোমায় কেন টাকা দিতে যাব, তুমি খেটে খেতে পারো, তুমি যা হোক কিছু রোজগার করছো। বলছে তুমি তো কিছু রোজগার করছো, তুমি যখন রোজগার করছো তোমাকে কেন দিতে যাব? তবে খুব গরিব হয় সে এক কথা, কি কানা খোড়া পঙ্গু এদের দিলে কাজ হয়। বলছে তুমি তো তোমার তো শরীর টরীর ঠিক আছে, তুমি খেটে কিছু রোজগার করতে পারো, কিন্তু কেউ যদি কানা থাকে, পঙ্গু থাকে, খোড়া থাকে, অসুস্থ থাকে, গরিব থাকে, তাদের দিলাম। এটা শম্ভু মল্লিক বলছেন। তখন হৃদয় বললে মহাশয় আপনি ওটি বলবেন না, আমার টাকার কাজ নাই। বলছে আমার টাকা লাগবে না, ঈশ্বর করুন যেন আমায় কানা খোড়া অতি দারিদ্র্যের এসব না হতে হয়। মানে তাহলে তো আপনি দেবেন? বলছে না দরকার নেই, আপনারও দিয়ে কাজ নেই আমারও নিয়ে কাজ নেই। ভয় পেয়ে গেছে যদি সত্যি সত্যি এরকম কিছু হয়ে যায়। ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না, ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। অবতার পুরুষ, তারও কষ্ট হচ্ছে যে তিনি চাইলেই যে সব হবে তা কিন্তু নয় ব্যাপারটা। তো ঠাকুরও যেন একটু অভিমান হচ্ছে যে কেন এই অবস্থা। ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। নরেন্দ্র, আমি নাস্তিক মত পড়ছি। তো নরেন্দ্রনাথ দত্ত বলছেন আমি নাস্তিকদের যে মত ওটা পড়ছি।
শ্রীরামকৃষ্ণ, দুটো আছে, অস্তি আর নাস্তি। অস্তিটাই নাও না কেন? বলছে নাস্তিকের মত পড়ে কি হবে? দুটো আছে, অস্তি আর নাস্তি। তো যেখানে বলে ঈশ্বর আছে সেটাই নাও না কেন? শ্রীরামকৃষ্ণ, আইনে শাস্ত্রে আছে পূর্বে জন্মে যারা দান টান করে তাদেরই ধন হয়। যে আগের জন্মে মানে যে কর্ম করবে তার ফল হবে। তো আগের জন্মে যে অনেক দান ধ্যান করেছে, অনেক দান টান দিয়েছে গরিবদের, পরের জন্মে হয়তো তারা নিজেরা অনেক দানি হয়ে মানে অনেক পয়সা হয়েছে তাদেরই ধন হয়। তবে কি জানো, এ সংসার তার মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। তবে এক একজন দেখা যায় না, কেউ খুব বাজে লোক, সে অনেক টাকা পয়সা ভালোই আছে, আবার কেউ দেখা যায় যে খুব ভালো মানুষ কিন্তু সারা জীবন কষ্টে আছে। তো হচ্ছে তার খেলা, ঈশ্বরের খেলা, এগুলো কিছু বোঝা যায় না। ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে, তো কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, ভীষ্ম সরসজ্জাতে, যুদ্ধে জয় হয়ে গেছে। এবার পাণ্ডবরা তো দেখা করতে গেছেন, পাণ্ডবরা দেখতে এসেছেন, সঙ্গে কৃষ্ণ। এসে খানিকক্ষণ পরে দেখেন ভীষ্মদেব কাঁদছেন। দেখছে যে সরসজ্জায়, মানে মৃত্যু ছাড়া তো সামনে তো কিছুই নেই। বলছে সেখানেও ভীষ্ম কাঁদছে। পাণ্ডবরা এসে দেখেছে। পাণ্ডবরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কি আশ্চর্য, পিতামহ অষ্টবসুর এক বসু। বলছে 8 জন বসু আছে, তারা বিরাট উচ্চ ইয়ে আর কি, তার মধ্যে এক অষ্টবসুর এক বসু হলো আমাদের এই ভীষ্ম। এর মতো জ্ঞানী দেখা যায় না, প্রচন্ড জ্ঞানী, জ্ঞানের অভাব নেই। ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। তো কেউ কাঁদলেই মনে হয় যে মায়ের জন্য কাঁদছেন, বলছে ইনিও মায়ের জন্য কাঁদছেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম সেজন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞাসা করো দেখি, কৃষ্ণ তো সবই জানেন। বলছে না না, ওখানে জিজ্ঞেস করো। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না, আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। অদ্ভুত, কৃষ্ণ তো সাক্ষাৎ নারায়ণ বলছে, কিন্তু পাণ্ডবদের পদে পদে বিপদ, এই মারতে চায়, সেই মারতে চায়, এই ঘর থেকে বের করে দেয়, এই লুকিয়ে থাকতে হয়, কি বাজে অবস্থার মধ্যে তাদের কাটাতে হয়েছে। শান্তি জীবনে ছিল না, কিন্তু সাথে কে আছে? নারায়ণ আছে। সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। এই কথা যখন ভাবি, দেখি যে তার কার্য কিছুই বুঝবার জো নাই, তার কার্য কিছুই বুঝবার জো নাই। আইভিএস এরও সাথে সাথে ভগবান, কিন্তু সারা জীবন এখানে লড়াই, ভয়ঙ্কর লড়াই, যুদ্ধ একের পর এক, ভক্তদেরও পুরো সংগঠনেরও, কিন্তু একদম স্বয়ং তিনি বসে আছেন। এই জন্যই তার খেলা কিছু বোঝা যায় না, বোঝার উপায় নেই। সুরেন্দ্র সহাস্যে, পূর্বজন্মে দান টান করলে বুঝবার জো নাই। আমায় তিনি দেখিয়েছিলেন, ঠাকুর বলছেন, আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে, তিনিই কেবল একমাত্র অটল সুমেরুবৎ নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত। হচ্ছে যে ব্রহ্ম পরমাত্মা, তিনি সুখ দুঃখের অতীত, সুখ দুঃখের পারে, অচল অটল সুমেরুবৎ, সুমেরু পর্বত যেরকম অটল ভাবে দাঁড়িয়ে থাকে, কোনো হেলদোল নেই, চারদিকে মানে একের পর এক বড় বড় ঝড় ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে, পর্বত একভাবে আছে, সেরকম ভাবে সেই ব্রহ্ম এই পুরো জগতের হাজার কোলাহলের মধ্যে সে স্থির একভাবেই আছে, তার কোনো হেলদোল নেই, একদম একভাবে হয়ে আছে। তো হচ্ছে যে একমাত্র ব্রহ্ম, একমাত্র পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে,
তিনিই কেবল একমাত্র অটল সুমেরুবৎ, নির্লিপ্ত, কোনো কিছুর সাথে যুক্ত না, নির্লিপ্ত। আর সুখ দুঃখের অতীত, আর কি সুখ দুঃখের পারে, সুখ দুঃখের অতীত। তার মায়ার কার্যে অনেক গোলমাল। বলছে তিনি সবকিছুর পারে, কিন্তু তার যে মায়ার কাজ সেইখানে অনেক গন্ডগোল আছে, অনেক গোলমাল। এটির পর ওটি, এটি থেকে উটি হবে, এসব বলবার জো নাই। বলছে এটা হচ্ছে এরপর ওটা হবে, কোনো গ্যারেন্টি নেই। আজকে ভালো আছে, কালকেও ভালো থাকবো, কোনো গ্যারেন্টি নেই। কখন কি হয়ে যায় কোনো গ্যারেন্টি নেই। বলছে যে এসব বলবার জো নাই। সুরেন্দ্র সহাস্যে, পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয়, তাহলে তো আমাদের দান টান করা উচিত। বলছে তারা তো পরের জন্মের কথা ভেবে আমাদের দান টান করা উচিত, মানে আবার আসবে আর কি। শ্রীরামকৃষ্ণ, যার টাকা আছে তার দেওয়া উচিত, যার টাকা আছে তার দান করা উচিত। ত্রৈলোক্যের প্রতি, জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। কোন একজন ধনী ব্যক্তি আর কি ঠাকুরের কাছে হয়তো আসতেন কখনো, বলছে তার দান করা উচিত। দান করা উচিত কেন বললেন? তার মানে দেয় না, তার মানে দান করে না। এবার কেউ যদি বলে উনি তো ঈশ্বর নিয়ে থাকেন, উনি এইসব দেখতে যাচ্ছেন কেন? এটা কে বলবে? যার টাকার প্রতি আসক্তি আছে, তার লাগছে, মানে তার কি হবে, তার লাগবে যে উনি এসব নিয়ে কেন বলছেন। মানে তারও হয়তো আছে, উনি ভাবছে যে এবার না আমার দিকে ঘুরে যায় হঠাৎ তীরটা, সেই জন্য হয়তো মানে এরকম মানুষের মানসিকতা থাকে। তো বলছে যে জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা। বলছে কিন্তু ও করে না, এটা ঠিক নয়, এটা নিন্দার কথা, এটা নিন্দা করার উচিত। এক একজন টাকা থাকলেও হিসেবই হয়, টাকা যে কে ভোগ করবে তার ঠিক নেই। বলছে এমন হিসেবই যে টাকা কে ভোগ করবে তার ঠিক নেই, টাকা জমিয়ে যাচ্ছে। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে। ঠাকুর কত কিছু দেখেন। জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে, গাড়িতে ভাঙা লণ্ঠন, কত টাকা, কিন্তু লণ্ঠনটাকে সারায় না। বলছে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, মানে ঘোড়ার অবস্থা শেষ, রেখেছে যাতে কম পয়সা দেওয়া যায় আর কি। মানে বেশি ভালো দারোয়ান হলে বেশি পয়সা নেবে, বিষয় বুদ্ধি কিরকম থাকে। আর ঠাকুর সব দেখছেন, খেয়াল করছেন, এই জন্যই তিনি ভগবান। তার কোনো কিছুতে মন নেই, কিন্তু মানুষের মন কোন কোন জায়গায় পড়ে আছে তিনি এতটা স্থির, তিনি সব ধরতে পারছেন। এই জন্য তাদের কাছে না কোনো কিছু লুকানো যায় না, সব দেখেন, পুরোটা দেখেন। আমি ভাবছি আমি যতটা দেখাবো উনি ততটা দেখবেন, তা নয়। আমি যতটা দেখাবো জগৎ ততটাই দেখবে। এমনি জগতের কাছে এক্স রে মেশিনে যে ঢুকবো, ওখানে হাড় গোড় সব বেরিয়ে যাবে। এমআরআই তে যখন ঢুকবো, ওখানে সব বেরিয়ে যাবে। যতটা দেখাবো ততটা দেখা না, ওখানে সব এমনি বেরিয়ে যাবে। তারা হলেন এক্স রে মেশিনের মতো। তো ঠাকুর কিভাবে দেখছেন? মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারোয়ান, আর এখানের জন্য নিয়ে এলো 2 পচা ডালিম। সুরেন্দ্র, জয়গোপাল বাবু ব্রাহ্ম সমাজের। এখন বুঝি কেশব বাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই। কেশব সেন তিনি ব্রাহ্ম সমাজ করে, মানে ব্রাহ্ম সমাজ তো আগেই ছিল, তিনি নতুন করে করেছিলেন নববিধান নামে। এক সময় তার অনেক লোক টোক ছিল, কিন্তু পরে লোক কমে গেছিল, কেন তাদের মধ্যে ভেদাভেদ হয়ে গেছিল নানা ইস্যু নিয়ে। বিজয় গোস্বামী, শিবনাথ আর বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছে। তার মধ্যে আবার কয়েকজন বেরিয়ে এসেছিলেন, এই যে যেমন বিজয় কৃষ্ণ গোস্বামী, তারপর এই শিবনাথ শাস্ত্রী, এরকম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে,
গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখতো না, ভাগ দিতে হবে বলে। যাত্রা করছে কিন্তু ভালো অ্যাক্টর রাখছে না, কেন? বেশি পয়সা দিতে হবে, মানে এদিক ওদিক থেকে তুলে কোন রকম শিখিয়ে টিকে চালিয়ে দিত আর কি। ঠাকুর কত কিছু দেখতেন। যে ঈশ্বরকে ভালোভাবে দেখেছে না, তার কাছে জগতের পিকচার ভীষণ পরিষ্কার। জগতের পিকচার তার কাছে ভীষণ পরিষ্কার। কে কোন ডালে আছে, কে কোন পাতায় আছে, তার কাছে সব হিসেব থাকে। সকলের হাস্য। কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম। কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল, দেখলাম সে ছেলে কোলে করে নাচছে, আবার শুনলাম লেকচার দেয়। নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নেই। ত্রৈলোক্য গাহিতেছেন, তো ত্রৈলোক্য গান করছেন, চিদানন্দ সিন্ধু তীরে প্রেমানন্দের লহরী। সুন্দর কথা, চিদানন্দ সিন্ধু তীরে প্রেমানন্দের লহরী। চিদানন্দ মানে চৈতন্য, চৈতন্য মানে জ্ঞান, জ্ঞানের সাগরে প্রেমানন্দের লহরী, প্রেমের যে আনন্দ, প্রেমের লহরী, তার মধ্যে মানে প্রেমের ঢেউ উঠেছে। কিন্তু এমনি উঠবে না, তার আগে চিদানন্দ সাগর আসতে হবে। চিদানন্দ সাগর যদি না হয়, প্রেমানন্দের লহরীটা হবে না। গান সমাপ্ত হইলে শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যকে বলিতেছেন, ওই গানটা গাও তো গা, আমায় দে মা পাগল করে। বুঝছো? ওই গানটা গাও, আমায় পাগল করে দে। পাগল করে দে মানে ঈশ্বরকে নিয়ে পাগল, মানে সত্যকে নিয়ে পাগল। দে মা পাগল করে, কাজ নেই মা জ্ঞান বিচারে, বলছে এটা গাও।